তাহলে এখন আমাদের নতুন ভাবে লেখাপড়া করতে হবে। না না না, 87 মানে পেঁয়াজ। কি এলসি মানে কি? এলসি মানে ইন্ডিয়ান। এতক্ষণ পরে আপনার ব্রেন খুলেছে। ছোট পেঁয়াজ আমি কিনবো, আমাকে দেন, আমি কি 60 টাকা 80 টাকা দিয়ে কিনবো? লিখে দিয়েছেন পেঁয়াজ 87 মানে কি? 87 মানে পেঁয়াজ। তাহলে এখন আমাদের নতুন ভাবে লেখাপড়া করতে হবে। না না না, 87 মানে পেঁয়াজ না, 87 মানে পেঁয়াজ। 87 মানে তো আলু হতে পারে। না, আলুটা হল লেখা আছে। আবার কথা বলেন, 87 মানে কি? 87 মানে কি? এটা জাস্ট একটা সংখ্যা মাত্র। সংখ্যা মাত্র। এখানে স্পষ্ট লিখে দেন পেঁয়াজ। তা আবার পেঁয়াজ বললেই তো হবে না, দেশি পেঁয়াজ না বিদেশি পেঁয়াজ সেটাও লিখে দিতে হবে। আপনি এলসি পেঁয়াজ লিখে দেন, ইন্ডিয়ান পেঁয়াজ অথবা আমাদের দেশের পেঁয়াজ সেটা লিখে দেন। সমস্যা হবে লিখে দিতে? এখন থেকে লিখবেন অবশ্যই। আর এলসির কাগজপত্র তো নেই, সবকিছু মিলে আপনার কি ভুল হয়েছে না ঠিক করেছেন? আপনি কি ভুল করেছেন? এখন আমাদের যে দিল না, এখন আমরা কি করবো? হয়তো আমরা নামানো বন্ধ করবো, কারণ আমার দিয়েছে 76 বস্তা। সে আমাদের যদি মূল কাগজ দিত, আমরা ওই কাগজ। আপনার সবাই যদি এই ব্যাপারীকে বলেন যে আপনার বৈধ কাগজপত্র ছাড়া আমরা কেউ বিক্রি করতে পারবো না। ওই যে আমাদের আগে এসে বলছে, যেমন ওনারা আমরা কয়েকবার বলার পরে সে আমাদের ফটো দিয়ে আপনি কি বলতেছেন, আমি কি বলতেছি মেলে না আমার? ঠিক আছে, আপনি কথা দিকে সবাই বলেন তাদের আমাদের যে কাগজ দিতে হবে, আমরা তাদের বলছি, তারা আমাদের এই কাগজগুলো দিচ্ছে। এই কাগজ না, এলসির কাগজপত্র সহ দিতে হবে, এর সাথে এলসিটাও দিতে হবে, রাইট? তার সাথে এটা থাকবে, তার সাথে এটা থাকবে। এটা বলছেন, আমরা এটা আবার বলবো যে আমাদের এলসির কাগজও দিতে হবে। হ্যাঁ, এটার সাথে এলসির কাগজটা দিতে হবে। কারণ এর আগে তো বলে ব্যবসা বন্ধ করে দিই না, আমরা বেচবো না, সমস্যা। উনি কার কাছে বিক্রি করবেন তাহলে? হ্যাঁ, উনি কার কাছে বিক্রি করবেন? উনি যার কাছে বিক্রি করবেন তার ব্যক্তিগত ব্যাপার, সেটাও তার আমরা করবো না, আমরা তার সাথে ব্যবসা করবো। যেমন সে এই যে এইটা কয়েকদিন বলার পর দিছে, আরেকজন স্যার আসছিল, সে বলছে যে যারা ই করে তাদের ট্রেড লাইসেন্স নিতে হবে। সে বলে গেছে যে ট্রেড লাইসেন্স আপনারা সংগ্রহ করবেন। আমরা বলার কারণে সে আমাদের এই কপিটা দিচ্ছে যে কি বিক্রি করেছে। যেমন এই যে এলসি, হ্যাঁ স্পষ্ট লেখা দিচ্ছেন না, এই যে কি বিক্রি করছেন, এটা 80 টাকা করে। এলসি কি এলসি মানে কি? এলসি মানে ইন্ডিয়ান। ইন্ডিয়ান মানে কি? কি বিক্রি করছেন ইন্ডিয়ান? পেঁয়াজও আসছে ইন্ডিয়া থেকে, আলু আসছে, কি বিক্রি করছেন এটা? পেঁয়াজ তো লিখে দেন, পেঁয়াজ 80 টাকা কেজি। না ঠিক আছে, এটা আমার এই 80 টাকা কেজির পেঁয়াজ মানে পেঁয়াজ 20 টাকা লাভ সহ 100 টাকার বেশি যাওয়ার কথা নয় ভোক্তা পর্যায়ে, কিন্তু কোথাও বিক্রি হচ্ছে। এটা সর্বোচ্চ 90 টাকা বিক্রি করলে না, এই যে দেখেন, কারণ আপনারা লিখে দিচ্ছেন, দেখেন কার কাছে বিক্রি করেছেন লেখা আছে, বলেন তো কি বিক্রি করেছেন সেটা লেখা আছে? নেই, কিচ্ছু লেখা নেই, শুধু টাকার অ্যামাউন্টটা লেখা আছে। এলসি লেখছি, হ্যাঁ এখানে পেঁয়াজ লেখা উচিত ছিল এতক্ষণ পরে আপনার ব্রেন খুলেছে। না না, সেটা তো বললাম, ওই যে আমরা ওইভাবে লিখে আসছে, এটা একটা ইউজ টু ছিল। হ্যাঁ, এটা আমাদের বলেছে, অভ্যাসটা জাস্ট চেঞ্জ। এই যে মনে করেন আপনি সর্বোচ্চ আমরা দেখলাম 80 বিক্রি করেছেন, ওই যে 60 64ও দেখলাম। না, ওইটা ছোট পেঁয়াজ। ভাই ছোট পেঁয়াজ আমি কিনবো, আমাকে দেন, আমি কি 60 টাকা 80 টাকা দিয়ে কিনবো? আমার কাস্টমার এটাই কিনতে চাই, সেটা তো 120 টাকা করে কিনা লাগছে তার, আপনার বোকামির কারণে। আপনারা 60 টাকারটা কিনে নিয়ে 80 টাকারটা কিনে নিয়ে একসাথে মিক্স করে 125 টাকা। আমি নিজে কিনেছি 120 টাকা করে, হাফ কেজি পেঁয়াজ কিনেছি গতদিন, 60 টাকা নিয়েছি, অথচ উনি বিক্রি করছেন শুধু 60 টাকা কেজি। কিন্তু লেখা দিচ্ছে না পেঁয়াজ বিক্রি করেছেন, কার কাছে বিক্রি করছেন তার নাম ঠিকানা কিছু লেখা নাই। স্পষ্ট লেখা দিবেন কার কাছে বিক্রি করলেন। জসিম লেখেন, জসিম ওনার কোথায় দোকান, ওনার নাম এবং ঠিকানা, বাজারের নামটা লিখবেন, কোথায় উনি বসেন এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দেন। কি বিক্রি করলেন সেইটা লিখে দেন, আলু না পেঁয়াজ, পেঁয়াজ বলতে ইন্ডিয়ান পেঁয়াজ না বাংলাদেশি পেঁয়াজ, তারপর রেট তো লেখাই আছে। আমরা এলসিটা মূলত ইন্ডিয়ান পেঁয়াজের ক্ষেত্রে লিখি, হ্যাঁ ভুল হইছে আমার, এটা উচিত ইন্ডিয়ান পেঁয়াজ লেখা। দেখেন তো এখানে এলসি ফেলসি কিছু লেখা আছে, সেটাও বোঝা যায়।